ওকে ফাইন, আজকে আমাদের ক্লাস শুরু হবে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 5, 7, 9, 10 বোর্ড ওয়ার্ক করবো। আগের দিন পার্ট 1টা হয়েছে, পার্ট 1 ভিডিওটা হয়েছে। আজকে আমাদের হবে এই পার্টটা, এটাকে কমপ্লিট করব। পাইপস অ্যান্ড সিস্টার্ন নল চৌবাচ্চার অঙ্ক পার্ট 2 বোর্ড ওয়ার্ক, পেজ নাম্বার 171, পেজ নাম্বার 171। আমাদের চৌবাচ্চায় 3টে নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 24 এবং 21 ঘন্টায় পূর্ণ করা যায়। তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হতে যথাক্রমে 18 ঘন্টা, 21 ঘন্টা এবং 24 ঘন্টা সময় লাগে। তো প্রশ্ন এবার বিবৃতি অনুযায়ী প্রশ্ন চলে এসছে। সেটা হচ্ছে কি না, কোয়েশ্চেন পার্ট এ, তাতে বলা হয়েছে একসাথে 3টে নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো আমরা প্রথমে এইটা এইভাবে লিখব, শুরুটা এইভাবে করব। প্রতিটি নল আলাদা আলাদা ভাবে খোলা অবস্থায় চৌবাচ্চা এখনো আসছো? বারে বারে বোর্ডের দিকে তাকান, ল্যাপটপের দিকে তাকানো মুশকিল। চৌবাচ্চা আলাদা আলাদা খোলা থাকে, চৌবাচ্চা ভরতে সময় লাগবে 18, 21, 24 ঘন্টা। এই লেখাটা উপরে লেখা থাকবে আমার। এর সাথে আমরা এবার লিখব পরের লাইনে, অতএব নলগুলোকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে ভাগ করতে পারি, তাতে আমাদের সুবিধা হবে। প্রথম নল 1 ঘন্টায় ভরবে 1/18 অংশ, দ্বিতীয় নল 1 ঘন্টায় ভরবে 1/21 অংশ এবং তৃতীয় নল 1 ঘন্টায় ভরবে 1/24 অংশ। তাহলে এই পার্টটা আগে লেখা না হলে আমি তো আর বাকি অংশে যেতে পারছি না, না হলে বেশি নিচে হয়ে গেলে আবার দেখতে পাবে না। সুতরাং 3টি নল একত্রে খোলা থাকলে 1 ঘন্টায় তনিষ্ঠা দেখছি চুপ করে বসে আছে আর জল খাচ্ছে খালি। এটা কিন্তু বোর্ড ওয়ার্ক হচ্ছে, সবটাই তোমার খাতায় থাকতে হবে। আচ্ছা, 3টি নল একত্রে খোলা থাকলে 1 ঘন্টায় ভরবে ইকুয়াল টু 1/18
যোগ 1-এর 21 যোগ 1-এর 24 ব্র্যাকেট দিয়ে দিলাম অংশ। এবার এই পার্টটা কমপ্লিট করতে হবে, এই পার্টটা কমপ্লিট করলে তবে আবার বাকি লেখাটা হবে, বাকি অঙ্কটা হবে। 18, 21 এবং 24 এর এলসিএম করতে হবে। 18, 21 এবং 24 এলসিএম করতে হবে। এলসিএমটা করো, এই বাঁদিকে এলসিএমটা করবে, এটা কিন্তু রাফ নয়, বারবার বলছি। 2, 9, 21, 12, আচ্ছা 3, 7, 4, এটা হচ্ছে তাহলে হলো 28, 6, 18, 18, 6, 18, $504 নাকি 504 হচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে, 504 লেখ দেখা যাবে কিনা জানি না, আশা করি দেখা যাবে। 504, তাহলে এটা হচ্ছে 9, 18, 18 ইন্টু 28 প্লাস এটা 21, 12, 24 প্লাস 6, 21, তার মানে এটা হচ্ছে 28, 24, 21, এই তিনটে অ্যাড করলে পাওয়া যাচ্ছে 28, 24, 21 তিনটে অ্যাড করলে পাওয়া যাচ্ছে 73/504। আর নিচে যাওয়া যাবে না, বোর্ড শেষ। 73/504 অর্থাৎ এই তিনটে নল একসাথে খোলা থাকলে, এই তিনটে নল একসাথে খোলা থাকলে এই পার্টটা, এ পার্টের যে আনসারটা, এই তিনটে নল একসাথে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো 1 ঘন্টায় ভরবে 73/504 অংশ, 1 ঘন্টায় ভরবে 73/504 অংশ। এইবার কিন্তু আমাকে ওপরে উঠতে হবে, ক্যামেরা ঘোরাতে হবে। আশা করি ওপরটা নিচেটা হয়ে গেছে সকলের। এবার আমি ক্যামেরা উঠিয়ে দিলাম। এই অংশে আমি লিখব বলেছিলাম অনন্যক আগের দিন, অর্থাৎ একসাথে এ পার্ট দিলাম, একসাথে তিনটি নল খোলা থাকলে, তিনটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। ও এরা আবার এখানে একটা কায়দা করেছে, এরা আবার অঙ্কের প্রশ্নে একটা কায়দা করেছে। প্রশ্নটা দেখো, প্রশ্নতে লিখছে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করো এবং হিসাব করো। অর্থাৎ মুখে মুখে করলে হবে না, যেটা আমি আগের দিন বলেছিলাম, যদি কিছু বলা না থাকে তুমি মুখে মুখে অনন্যক করে দেবে। কিন্তু এটাতে বলা রয়েছে, এটা প্রশ্নে বলেই দিয়েছে সমানুপাত তৈরি করে করতে হবে। তো যাই হোক, তাহলে তিনটি নল খোলা থাকলে, একসাথে তিনটি নল খোলা থাকলে এটা আমরা এইভাবে লিখবো, লেখাটা ভালো করে বুঝে নাও। এক অংশ, এই সরি 73/504, 73/504 অংশ তৈরি হতে, এটাও মুছতে হবে, আর জায়গা নেই আমার,
আর জায়গা নেই, 4 ফুট বাই 3 ফুট বোর্ড, তাতেও কুলাচ্ছে না, এত বড় বোর্ড তাতেও আমার হচ্ছে না। এর চেয়ে ছোট বোর্ড হলে কি যে হতো তাই আমি ভাবছি। 73/504, ঠিক আছে। এই অংশ এটা হচ্ছে 1 ঘন্টায়, এই যে সমানুপাত তৈরি করতে বলেছে না, তাহলে সম্পূর্ণ অংশ মানে কি, এক অংশ, অর্থাৎ এইটা এক অংশ, সম্পূর্ণ এখানে লিখতেও পারো, সম্পূর্ণ অর্থাৎ এক অংশ, কোয়েশ্চেন মার্ক, জিজ্ঞাসার চিহ্ন। এইটা যদি কিছু বলা না থাকে আমরা শুধুমাত্র 1/73/504 করলে হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে তাই জন্য এটা লিখতে বাধ্য হলাম। তাহলে আমাদের সমানুপাত তৈরি করে কি হলো, উত্তরটা কি হবে, 73, সমানুপাতটা আগে তৈরি করতে হবে, 73/504, এটা is/1 equal to 1 divided by, না এটা 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 এইটা করতে হবে, 1:73/504, 1 into কোয়েশ্চেন মার্ক। এই সমানুপাত তৈরি হলো, এই সমানুপাত তৈরি হলো, এই সমানুপাত তৈরি হলো x, এই যে জিজ্ঞাসার চিহ্ন এইটায় আমরা একটা x ধরে নিলাম সমানুপাত চিহ্নে, কারণ ওইটা আমাদের বার করতে হবে। তাহলে এবার নিচের পার্টটা সহজ অঙ্কটাকে জটিল করে দিয়েছে, শুধুমাত্র ওই অংশটা লিখে দিয়েছে বলে, তাই জন্য এতক্ষণ আমাদের অঙ্কটা নিয়ে লেগে থাকতে হচ্ছে। বা 1 divided by 73/504 equal to x, 1/x, ঠিক আছে। হবে কি দেখো, তাহলে 1 into 504/73 equal to 1/x, না এটা এইখানটা একটু মিস্টেক হয়েছে, এইখানটা একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটা মিস্টেক হয়েছে। এটা সমানুপাত, তো সমানুপাত হয়েছে, তো ব্যস্তানুপাত হয়নি। সমানুপাত বলেই দিয়েছে প্রশ্নে, অর্থাৎ 1 তারপরে যদি এটা রাখি তাহলে জিজ্ঞাসার চিহ্ন তারপরে এটা রাখতে হবে, 1 মানে এক অংশ ইস্টু এইটা রাখলাম, তার মানে নিচেরটা ইস্টু উপরেরটা, নিচেরটা ইস্টু উপরেরটা, নিচেরটা ইস্টু উপরেরটা। তাহলে এটা হলো 1 অর্থাৎ x/1 বা x equal to 504/73। এবার এটা করে নাও মিশ্র ভগ্নাংশে, উত্তরটা বেরোবে 504/73। আচ্ছা, এটা হচ্ছে এ পার্ট, অর্থাৎ যদি একসাথে তিনটে নল, আচ্ছা এইখানটা তোমরা লিখে নিতে পারো সমানুপাতটি হলো, এইখানটা লিখলাম সমানুপাতটা, যেহেতু এইটা দেখা যাচ্ছে, কত সামলাবো, একবার এদিকে ক্যামেরা সামলাচ্ছি, এদিকে একবার বোর্ড সামলাচ্ছি। আচ্ছা বেশ, মিশ্র ভগ্নাংশে এখানটাতে করে নাও, এবারে আশা করি হয়েছে। এবারে আমরা চলে যাই বি পার্টটাতে। যদি প্রথম দুটি নল খোলা থাকতো
তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি, বলেনি সমানুপাতে, বেঁচে গেলাম, এইটাতে আর সমানুপাত বলেনি। ওরে বাবারে, 66, 6 পূর্ণ 66/73। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে আমি লিখে দিই, সাতটি কি লিখেছো? বেশ, 6 পূর্ণ 66/73, বেশ লম্বা চওড়া, লম্বা চওড়া। আচ্ছা, এবারে বি পার্টটা হচ্ছে যদি প্রথম দুটো নল খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগতো। দেখো, আমার কাছে তো লেখাটা নেই, তোমার কাছে নিশ্চয়ই খাতাতে লেখাটা আছে। ওই যে ফার্স্টে লিখেছিলাম 1 ঘন্টায় করে কতটা, ফার্স্ট দুটো, ওই দুটোকে অ্যাড করতে হবে, তার মানে এইটা মুছে দিচ্ছি। একসাথে, আচ্ছা এখানটা, একসাথে দুটো নল, প্রথম দুটি নল একসাথে, প্রথম দুটি নল একসাথে, প্রথম দুটি নল খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় ভরবে, ইকুয়াল টু, দেখো প্রথম নলটা হচ্ছে 1/18, তারপরের নলটা হচ্ছে 1/21, তার মানে 1 ঘন্টায় ভরবে 1/18 যোগ 1/21, 1/18 যোগ 1/21। ও ওপরটা তো দেখাই যাচ্ছে না, তাই তো বটে। 1/18 যোগ 1/21 অংশ, শর্টকাট করে দিলাম, 18 আর 21, 3, 6, 7। একশো 26, 7 প্লাস 6, 13/126, 13/126। এখানে বলেনি, তাই আমাদের কোনো চাপ নেই। 13/126 অংশ। তাহলে সম্পূর্ণ ভরতে সময় কত লাগবে? অতএব প্রথম দুটি নল একসাথে খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে সময় লাগবে, এবার অনন্য করে দেবো, এবার আর ওইসব ঝামেলায় যাব না। 1/13/126 ঘন্টা। অর্থাৎ 126/13, আবার সেই মিশ্র ভগ্নাংশ, নিশ্চয়ই সাথে কি করে ফেলবে। এবার সি পার্টে কি বলেছে, যদি শেষের দুটো নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে। শেষের দুটো নল, তার মানে লেখাটা একই। আচ্ছা, এটা বি, গোল করে দিলাম, বি, এটা বি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সাত্বিকী পাঠিয়ে, সৌম্যদীপ পাঠিয়েছে এবারে 9 পূর্ণ 9/13, 9 পূর্ণ 9/13। সবাই প্রাইভেটে কথা বলছে। আচ্ছা, 9 পূর্ণ 9/13। আচ্ছা, 9 পূর্ণ 9/13 কি করবো বলো, তোমরা যদি প্রাইভেটে কথা বলো, আমার কিছু করার নেই, আমি বোর্ডের দিকে তাকাবো না চ্যাটের দিকে তাকিয়ে মুখ করে বসে থাকবো। আচ্ছা বেশ, প্রাইভেটলি বক বক করে যা। আচ্ছা বেশ, ঠিক আছে।
এটা হলো এক সেম লেখা হবে, সেম লেখা হবে। লেখাটা সি এর জন্য কিরকম হবে, এখানে লিখবে একসাথে শেষ দুটি নল খোলা থাকলে, বাকিটা একদম অ্যাজ ইট ইজ এরম নামিয়ে দাও তো দেখি। আশা করি পারবে। স্যার আমি 3টে উত্তর পাঠিয়েছি দিয়ে, তাহলে কি করে দেখবো? অরিত্র ঘোষ বলে দিলাম, সি পার্টটা আর করাতে হবে না আশা করি। সি পার্টটা, একসাথে শেষ দুটি নল খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় ভরবে 1 এর 21 যোগ 1 এর 24। এখানটা চেঞ্জ হয়ে যাবে, 21 আর 24 যা হবে করে এরকম সেম লেখা হয়ে যাবে। প্লিজ চেক অ্যান্সার অফ মি। ওকে সৌম্যদীপ, ঠিক আছে। আচ্ছা বুঝতেই পারছো আমার বোর্ডে আর ধরছে না, হ্যাঁ এত বড় অঙ্ক। এবার আমরা যেটা লিখেছিলাম 5 সবেমাত্র হয়েছে 5, এবার আমরা 7-এ যাব। তোমরা একটু সময় দিচ্ছি, তোমাদের একটুখানি 2 মিনিটের জন্য তোমাদের একটু নিই, 2 মিনিটের জন্য তোমাদের প্রশ্ন নিই। যারা যারা লিখছো লেখো 2 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, কারণ একটু কথা না বললে তো হয় না। এবার তোমাদের আনমিউট করছি, যে যার নিজেকে আনমিউট করে খুব প্রয়োজনীয় কথা থাকলে তবেই বলো। স্যার বলো। চেক প্লিজ। চেক প্লিজ, ওকে আই হ্যাভ চেক। চেক করুন না। বলছি যে দাঁড়া না, চেক করে দিয়েছে তো। বলছি যে স্যার আপনি একটু কোডটা একটু তাড়াতাড়ি পাঠাবেন, তাহলে আমরা একটু আগে থেকে মানে রেডি হয়ে থাকতে পারি। আরে কোডটা আগে থেকে পাঠানো আমারটা মুশকিল আছে, হ্যাঁ সেই জন্য আমি পাঠাতে পারছি না। কেমন? কেন, আমি তো লিংক আচ্ছা পাঠিয়ে স্যার, দিচ্ছি, তুমি লিংকের উপর ক্লিক করলেই পেয়ে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ কোড লিংকের টাইপ উপরে করার, না, আমি ওই ট্যাবে করি তো, ওই জন্য আমাকে একটু টাইপ করে করতে আচ্ছা, হয়, আচ্ছা, ওই আচ্ছা। জন্য একটু দেরি ঠিক হয়ে আছে, যায়। আমি এর পরদিন তোমারটা দেখবো যে কিভাবে এটা আগে থেকে শিডিউল তৈরি করে রাখা যায়। কেমন? অনেক সময় কি হয় জানো তো সাত্বিকী, ঠিক আছে। খুব ভালো কথা বলেছো, আমি আগে থেকে শিডিউল ল্যাপটপে বা ডেস্কটপে আমি যতবার ক্লাস করাচ্ছি ততবার আলাদা আলাদা লিঙ্ক, আলাদা আলাদা পাসওয়ার্ড, কিন্তু মোবাইলে এটা ছিল না। মোবাইলে আমার একটাই সেম ছিল প্রথম দিকে ক্লাস, যদি খেয়াল করে দেখো। হ্যাঁ স্যার, বারবার কোড চেঞ্জ করতে হয়। তারপরে আমি বলছি, দেখো কোনো একটি কাজ রমা রোহিত 20 দিনে, রোহিত সাব্বা 15 দিনে এবং রমা সাব্বা 20 দিনে করে। সাব্বা নামটা শুনিনি, বেশ ভালো নাম। আচ্ছা আমরা এবারে এইটাতে 5-এরটাতে যাই। 5-এর অঙ্কটা কিভাবে আমরা চটপট এই অঙ্কটাকে সমাধান করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা সরি 5 নয় তো 7, ভুল করে বলে ফেলেছি। 7, রমা ও রোহিত 20 দিনে, রমা ও রোহিত 20 দিনে করে। রমা ও রোহিত একত্রে 20 দিনে করে। এটা ও সরি, এটা তো পিন করা হয়নি, পিন না করলে তো আমার মুশকিল। আচ্ছা এইবার হয়েছে। আচ্ছা স্যার আপনি এই অঙ্কটা তো দেখেছেন, ঠিক আছে তো সাত্বিকী? হ্যাঁ ঠিক আছে। এবারে এটা একটু বলে দিই, কিছু অঙ্ক না নিজেকে বুদ্ধি খাটাতে হবে, কতটা লিখবো আর কতটা লিখবো না। যেমন এই অঙ্কটাতে আমরা একবারে ডাইরেক্ট লিখে দিতে পারি রমা ও রোহিত একদিনে করে 1 এর 20 অংশ, 1 এর 20 অংশ। সবটা দেখা যাচ্ছে বোর্ডে, দেখি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা রমা ও রোহিত একদিনে করে 1 এর 20 অংশ। রোহিত ও সাব্বা, রোহিত না, হ্যাঁ রোহিত ও সাব্বা একত্রে একদিনে করে 1 এর 15 অংশ, 1 এর 15 অংশ। আবার রমা ও সাব্বা নামটা প্রথম শুনলাম, একদিনে, বেশ ভালো লাগছে সাব্বা বলতে। তো সাব্বা 20 দিনে, আচ্ছা বেশ ঠিক আছে, 1 এর 20 অংশ। এবারে কি বলছে, হিসেব করে দেখি 3 জনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে। এখানে দেখো একটা মজার জিনিস হয়েছে, প্রত্যেকটাই নাম দুটো করে আছে। রমা
প্লাস রোহিত, রোহিত প্লাস সাব্বা, রমা প্লাস সাব্বা। এই যে এতবার প্লাস বললাম, লিখেছি ও কিন্তু বললাম প্লাস, প্লাস প্লাস প্লাস। তার মানে এবার আমি যোগ করব, দেখো রমা প্লাস রোহিত প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস রমা প্লাস সাব্বা। মানে এইগুলো সবকটাকে একসাথে যোগ করছি, এটা লিখলাম। মানে এটা তোমরা না লিখলেও পারো, মানে এটা আমি এইভাবে লিখবো। রমা কবার আছে? দুবার আছে, তাই জন্য দেখবে সবকটাই দুবার করে আছে। রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, এইভাবে ইন্টু 2 করে দেবো। এই দেখো, রমা দুবার, রোহিত দুবার, সাব্বা দুবার। তাহলে আমাদের আর 10 মিনিট টাইম দেখাচ্ছে, বেশ ঠিক আছে, আমরা এর মধ্যে সমাপ্ত করে দেবো। রমা প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস রমা প্লাস সাব্বা সব মিলিয়ে তার মানে দ্বিগুণ, প্রত্যেকে 2। একদিনে করবে, এই ডট ডট মেরে দিলাম, অতএব এখানে অতএব হবে, এখানে অতএব হবে। একদিনে করবে 1 এর 20 যোগ 1 এর 15 যোগ 1 এর 20 অংশ, অংশ। এবার এই যোগটা আমরা করব, এই যোগটা আমরা করব 1 এর 20 1 এর 15, এদিকটা করি 20 15 আর 20, 20 15 20 10 5 5 15 30 60, 60 হবে। তার মানে এটা হচ্ছে 63 প্লাস 4 প্লাস 3, অর্থাৎ 4 3 7 3 10, 4 3 7 3 10। তার মানে 1 এর 6 অংশ, 1 এর 6 অংশ, 1 এর 6 অংশ। দেখো দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে যেহেতু রমা এবং রোহিত এবং সাব্বা একত্রে একত্রে একদিনে করে 1 এর 6 অংশ, কি আমরা পেলাম? কি রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করে 1 এর 6 অংশ না, এদের দ্বিগুণ কাজ এটা এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে 1 গুণ কাজ, মানে একা একা এই 2 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা সিঙ্গেল সিঙ্গেল পাবো। অতএব এইখানটা লিখবো পরিষ্কার করে যাতে এক্সামিনার বুঝতে পারেন, রমা ও রোহিত ও সাব্বা একত্রে একত্রে একদিনে করবে, একত্রে একদিনে করবে 1 এর 6 ভাগ 2, 1 এর 6 ভাগ 2, 1 এর 12, তাই হবে তো? কে কি বলে দেখি, লিখে পাঠাও, একজন দুজন। 1 এর 12, ওকে ফাইন, সাত্বিকী থামস আপ দিয়ে দিয়েছে 1 এর 12। তাহলে ঠিক আছে, 1 এর 6, 1 এর 6 ইন্টু নিচে 2টা আসছে, তাহলে 1 এর 6 স্যার আমি, আচ্ছা বেশ, আমি এ 12 অংশ, 1 এর 12 অংশ। তাহলে এবার সেই একই জিনিস কে বারে বারে বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, সেই আগের জিনিস রেসিপ্রোকাল, অনন্য। তাহলে রমা ও রোহিত ও সাব্বা একত্রে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে 12 দিন, মানে 1 ডিভাইডেড বাই 1 এর 12, 1 ডিভাইডেড বাই 1 এর 12। ঠিক আছে, তাহলে 3 জনে একত্রে এটা আমরা লিখতে পারি, 3 জনে একত্রে, লাস্ট লাইনে 3 জনে একত্রে একদিনে করবে 1 এর 12 অংশ, সুতরাং 3 জনে একত্রে সম্পূর্ণ কাজটি করবে 12 দিনে, 3 জনে একত্রে সম্পূর্ণ কাজটি করবে 12 দিনে। মনে রাখো, মনে রেখে দাও। এবারে এর এর আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট বলছে এরা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে। দারুণ মজার অঙ্ক দিয়েছে, দারুণ মজা। আচ্ছা, এরা যদি আলাদা আলাদা করে, দেখো আমরা কিভাবে করতে পারি, এখান থেকেই খানিকটা কাজে লাগাতে হবে। এই যে অংশটা করলাম এখানটাতে 1 এর 12 অংশ, তার মানে কোন জায়গাটা লেখা যায়, না মুছে তাড়াতাড়ি লেখা যায়, এখানটা লিখে দিই আগে। 3 জনে রমা
প্লাস রোহিত প্লাস সাব্বা সম্পূর্ণ কাজটি করবে 12 দিনে। 12 দিনে, ঠিক আছে, এটা ফাইনাল হয়ে গেল। এরপরে আমাদের যে পার্টটা আছে বলছে যে প্রত্যেকে আলাদা আলাদা। দেখো এখানে আমরা 3 জনের প্লাস যেটা পেয়েছি, 3 জনের যে প্লাস করে 12 পেয়েছি। এইবার প্রত্যেকের ডাবলটা দেওয়া রয়েছে এখানে, মানে রমার সঙ্গে রোহিত দেওয়া রয়েছে কম্বিনেশনে। তাহলে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, এর থেকে যদি রমা আর রোহিতকে বাদ দিই পড়ে থাকছে সাব্বা, অর্থাৎ বিয়োগ। দেখা যাক কিভাবে করা যায়। একটা লাইন লিখতেই হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। 1/20 অংশ, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে 1/12 অংশ। এটা লিখলাম, সরি, একদিনে করে 1/12 অংশ, এইটা লিখলাম। রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে 1/12 অংশ। আর প্রথমে আমরা পেয়েছিলাম রমা আর রোহিত, রমা প্লাস রোহিত একদিনে করে 1/20 অংশ। এবার যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, চিহ্ন বদল হয়। এই দেখো এইটা চিহ্ন হয়ে গেল, রমা কেটে গেল, রোহিত কেটে গেল, পড়ে থাকছে সাব্বা একদিনে করে, এখানে যেহেতু মাইনাস হয়েছে এখানেও মাইনাস, তাহলে 1/12 মাইনাস 1/20, 1/12 মাইনাস 1/20, অর্থাৎ এটাকে করে নিলাম। অতএব এখানে একটা দিয়ে নিলাম, 12, 20, 6, 10, 2, 3, 5, 15, 30, 60, 5 মাইনাস 3 মানে 2/60 মানে হচ্ছে 1/30। 1/30 দেখো দেখা যাচ্ছে কিনা, ওই যে 1/30 অংশ, 1/30 অংশ। আমার আর হাত পৌঁছাচ্ছে না ওদিকে অংশ। তাহলে সাব্বা একদিনে করে 1/30 অংশ। তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় নেবে 30 দিন, জাস্ট অনন্যক। একইভাবে সেম ওয়েতে যখন তুমি নাকি রমা প্লাস রোহিত প্লাস সাব্বা থেকে রমা সাব্বা বাদ দেবে, তখন পড়ে থাকবে রোহিত। তখন বেরোবে রোহিত একদিনে কতটা করছে এবং রোহিত সম্পূর্ণ কাজটি করতে কতদিন লাগবে। অঙ্কটা কিন্তু বেশ বড় আছে, লেন্দি আছে, কিন্তু কঠিন নয়। পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে হবে মাথা ঠান্ডা করে। তাহলে তুমি যখন রমা প্লাস রোহিত প্লাস সাব্বা তার থেকে বাদ দিচ্ছ সেকেন্ড পার্টটা, অর্থাৎ রোহিত প্লাস সাব্বা, তুমি পেয়ে যাবে রমা। এইভাবে নেক্সট দুটো পার্ট একটু করো। এইটা আর আমি হেল্প করছি না, এইটা করে দিলাম। এর পরের যে দুটো পার্ট তারা একা একা সম্পূর্ণ কাজটি কতদিনে করবে। এখানে কিন্তু ইনকমপ্লিট রইল, সাব্বা একদিনে করে 1/30 অংশ, অর্থাৎ সম্পূর্ণ কাজটি সাব্বা একা করবে 30 দিনে, এটা লিখতে হবে। তারপরে এইভাবে বাকি অংশটা করতে হবে। এবার অনেকে বলছিলে স্যার একবার দেখি, স্যার একবার দেখা। আচ্ছা, রমা 60, ও আচ্ছা, রোহিত 30, বাহ, ভেরি গুড। সৃজিতা বার করে ফেলেছ। এবারে আমি আনমিউট করে দিই সবাইকে খুলে দিই কথা বলার জন্য। ওকে, বলতে থাকো। হ্যাঁ, আনসার করুন না। যেভাবে করেছি ওই প্রথমটা সেটাও পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বেশ, ঠিক আছে, দেখে নিচ্ছি।
আর স্যার আমি একেবারেই না ওই 2 কে ভাগ দিয়ে দিয়েছি, রমা, রোহিত, সাব্বা প্লাসটা যেটা মানে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এমনি অঙ্কটা বড় অঙ্ক, অসুবিধা হবে না, ওই দুইটা একবারে বার করে নিলে অসুবিধা নেই। ঠিক আছে, অঙ্কটা বেশ লেন্দি অঙ্ক, আমি জানি। স্যার সৌম্যদীপ বলছি ঠিক হয়েছে স্যার। হ্যাঁ ঠিক হয়েছে সৌম্যদীপ, ঠিক হয়েছে। আচ্ছা, আর কেউ কোনো আচ্ছা বোঝার প্রবলেম থাকলে বলো, বোঝার প্রবলেম থাকলে আমি। স্যার বলছি যে সাব্বা একদিনে করে এইটা বার করতে গিয়ে গোটাটা করতে হবে, যে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে 1/12 তারপরে একদম চিহ্নটা একদম চেঞ্জ ঠিক হবে, বলেছো, ঠিক এগুলো বলেছো, গোটা ওইটাই করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিতিপ্রিয়া আজকে অংশ নিয়েছে ক্লাসে? জানি না, সারা দেবে। বোর্ডওয়ার, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করা যায়। তো ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। তার মানে পৌরসভার যে নল আছে সেটা একটাই নল, সেটা দিয়ে 30 মিনিটে ভর্তি হয়। আর বাড়ির যত, ওদের বাড়ির যে সব নল, সেটা সব কল খুলে 4 ঘন্টায় চৌবাচ্চার সমস্ত জল শেষ করে ফেলে, তবে 4 ঘন্টায় খালি হয় ওদের ওদের নল দিয়ে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। তো সেটা আমরা বার করব। প্রথমত 30 মিনিটে পূর্ণ করা যায়, তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা, যদি এটা ধরি, এই গোটা চৌবাচ্চাটা, এটা দিয়ে এটা ধরি পৌরসভার এটা পাইপ, এই পৌরসভার পাইপ দিয়ে জল ভর্তি হচ্ছে এবং সময় লাগছে 30 মিনিট, এবং রেহানাদের বাড়ির এটা চৌবাচ্চা। আর খালি হওয়ার জন্য যতগুলো নল আছে সবকটাই খুলে নিল, চৌবাচ্চা থেকে বাটি করে জল তুলে নিল, যা খুশি করলো। তার মানে 4 ঘন্টায় ওটা খালি হচ্ছে, তাহলে বেরিয়ে যাচ্ছে 4 ঘন্টায় খালি হবে। খালি সম্পূর্ণ, অবশ্যই সম্পূর্ণ খালি হবে 4 ঘন্টায়। তাহলে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। আচ্ছা, এটা দেখো একটা জিনিস, যদি 30 মিনিট যে জলটা ভরছে, 30 মিনিটে ভর্তি হওয়া জল খালি হতে সময় লাগে বা খরচ হতে সময় লাগে তোমার 4 ঘন্টা। কে বেরিয়ে গেল? সৌম্যদীপ ব্যানার্জি বেরিয়ে গেছে। তাহলে যদি 30 মিনিটে খালি হতে 30 মিনিটে ভর্তি হওয়া জল খরচ হতে সময় নেয় 4 ঘন্টা। এইভাবে কি আমরা এই লেখাটা লিখতে পারি? এটা একটুখানি অন্যরকম। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা আবার কালি পড়ছে না। 30 মিনিটে
ভর্তি হওয়া জল সম্পূর্ণ খরচ হয় সম্পূর্ণ খরচ হয় 4 ঘন্টায়। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অতএব 1 মিনিটে ভর্তি হওয়ার জল সম্পূর্ণ খরচ হবে, কম সময় লাগবে, কারণ 1 মিনিটে আর কতটুকু জল ভরবে, 4 ডিভাইডেড বাই 30। এখানে কিন্তু একটা বিষয়, এই 4 ঘন্টাটাকে আমরা আগে করে নিই। 4 ঘন্টা উপরে লিখে নিলাম, 4 ঘন্টা ইকুয়াল টু কত মিনিট, 60 ইন্টু 4 240 মিনিট। আজকে আমি মাঝে মধ্যে তোমাদেরকে যাকে যাকে বলবো সে, অনেককেই ক্যামেরা অন নেই, অফ আছো, যাকে যাকে যখন বলবো তখন নাম ধরে সে ক্যামেরাটা অন করে একবার আমাকে হ্যান্ড রেইজ করবে যখন বলবো, এখন না। আচ্ছা, 240 এটা ঘন্টা না লিখে একেবারে মিনিট করে দিলাম, তাহলে আমার কাজটা এগিয়ে রইল। 240 মিনিটে, তাহলে অতএব 25 মিনিট চৌবাচ্চাটা যদি 25 মিনিট যদি ভরে, 25 মিনিটের ভর্তি হওয়া জল বেশি, তার মানে ইন্টু 25 ডিভাইডেড বাই 30। আশা করি দেখা যাচ্ছে। আর একটু নিচু করতে হবে। 8 8 25 200 মিনিট, 200 মিনিট অর্থাৎ ঘন্টা মিনিটে বার করতে হবে। 3 6 18, 3 ঘন্টা, হ্যাঁ যার বেরিয়েছিল 180, 3 6 18, 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট আনসার, 3 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ সৌম্যদীপ, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা সাধারণত যে কটা অঙ্ক আমরা করলাম বা শিখলাম তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট এই অর্থে তুমি দেখেই ভাববে হয়তো আবার সেই 1-এর 24 বা 1-এর 20 বা এই জাতীয়, তোমার মাথায় ওইগুলোই ঘুরবে যে এটা এই অঙ্ক এইভাবে করতে হয়, কিন্তু তা নয়। এটা আবার ঐকিক নিয়মের ভাবনায় হয়ে গেল। তুমি এটা ঐকিক নিয়মে না করে সমানুপাতে করতে পারো, ত্রৈরাশিকে করতে পারো, যাতে খুশি করতে পারো, মোট কথা এইভাবে করতে হবে। তো এটা গেল 6। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে যে 8-এ যাব, কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব। এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি। 8-এ প্রশ্নটা একবার পড়ে নাও, কি বলা হয়েছে। লেখা হয়েছে যে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পর কালাম চলে গেল, বাকি কাজ অলোক ও জোসেফ কতদিনে করবে? আচ্ছা, তো কি দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 8। পেনগুলোর মুশকিল হচ্ছে কালিটা পড়ে না। অলোক 10 দিনে করে, দেখো কোনো লেখাই করছে না। অলোক
10 দিনে করতে পারে সম্পূর্ণ কাজ। অতএব অলোক একদিনে করতে পারে 1/10 অংশ। একইভাবে কালাম একদিনে করতে পারে 1/12 অংশ এবং জোসেফ, লেখার কায়দাগুলো একটু খেয়াল করো আমি কিভাবে লিখছি। 15 প্রথমটা একবার লিখে দিয়েছি, তারপরে এগুলো একদিনে ডাইরেক্ট করে দিচ্ছি। একদিনে 1/15 অংশ। অতএব তারা একত্রে একদিনে করবে কাজটির 1/10 যোগ 1/12 যোগ 1/15 অংশ। 10, 12 আর 15 এর লসাগুটা বাঁ দিকে আমি করে দিচ্ছি। 5, 6, 11, 3, 5, 10, 30, 60, 60, তার মানে 6, 5, 4 অংশ। 5 আর 4 9, 6, 15 বাই 60, তার মানে 1/4 অংশ। 1/4 অংশ তারা একত্রে একদিন করবে কাজটির 1/4 অংশ, কিন্তু তারা সব কাজটা করতে পারেনি, 3 দিন কাজ করেছে তারা একত্রে। তাহলে তারা একত্রে ডট ডট দিয়ে দিলাম, 3 দিনে করবে কাজটির 1/4 × 3 অংশ ইকুয়াল টু 3/4 অংশ। 3/4 অংশ। তাহলে তারা একত্রে একদিনে করবে কাজটির 1/4 অংশ, তার তলায় লিখলাম অতএব ডট ডট দিয়ে তারা একত্রে 3 দিনে করবে কাজটির 1/4 × 3 ইকুয়াল টু 3/4 অংশ। তাহলে যা হবে সেটা হচ্ছে যে 3/4 অংশ কাজ হবে, বাকি কাজটার কত সেটা বার করতে হবে। অবশিষ্ট কাজের পরিমাণ উপরে লিখবো, নিচেটা লেখা হয়ে গেলে ক্যামেরাটা আমি তুলে দেবো। তোমাদের সবাই নিচে লেখাটা কমপ্লিট করো। আচ্ছা, লিখবো অবশিষ্ট কাজের পরিমাণ 1 বিয়োগ 3/4 অংশ ইকুয়াল টু 4 - 3 1/4 অংশ। এবার ক্যামেরাটা তুলে দিচ্ছি। অবশিষ্ট কাজের পরিমাণ, একটু লেখাটা হালকা হয়ে গেছে, অবশিষ্ট কাজের পরিমাণ হচ্ছে 1/4 অংশ, 1 - 3/4 1/4 অংশ। এই অবশিষ্ট কাজটা জোসেফ এবং আলোক কতদিনে শেষ করতে পারবে? অলোক এবং জোসেফ একত্রে আবার আমাদের বার করতে হবে যে অলোক এবং জোসেফ, অলোক এবং জোসেফ একত্রে একদিনে করবে কাজটির
দেখো এটা আর বারবার লিখলাম না, প্রথমে যেহেতু লিখে নিয়েছি, তোমার খাতাতেও রয়েছে, অলোক একদিনে করে 1/10 আর জোসেফ একদিনে করবে 1/15। তাহলে অলোক এবং জোসেফ একত্রে একদিনে করবে 1/10 যোগ 1/15। এইখানটাতে লিখে দিলাম 1/10 যোগ 1/15 অংশ। এটা তোমার খাতায় নিশ্চয়ই শুরুতেই লিখেছো, আমি মুছে দিয়েছি, তোমার খাতায় আছে। অলোক একদিনে করবে 1/10 অংশ, জোসেফ একদিনে করবে 1/15 অংশ। তাহলে অলোক এবং জোসেফ একত্রে একদিনে করবে কাজটির 1/10 যোগ 1/15। 10 আর 15 এলসিএম 30, তার মানে 3 প্লাস 2, তার মানে 5/30, তার মানে 1/6 অংশ। 1/6 অংশ, ঠিক আছে। আবার কি, আচ্ছা সানা, বেশ ঠিক আছে। এবার এরা দুজনে একত্রে অলোক এবং জোসেফ একত্রে 1/6 অংশ করে একদিনে, আর বাকি আছে 1/4 অংশ। এবার আবার সেই সমানুপাতের নিয়মে বা ঐকিক নিয়মে যাই বলো সেভাবে করতে হবে। তাহলে এবার এই পার্টটা আমায় মুছতে হবে, এই পার্টটা মুছতে হবে, নাহলে আমার ক্যামেরায় পুরোটা আঁটছে না। বোর্ড বড় যথেষ্ট, কিন্তু ক্যামেরায় আসছে না, পুরো ফ্রেম আসছে না। আচ্ছা, তাহলে এবারে আমরা এখানটা হয়তো পরীক্ষায় এরকম দিয়ে দিল, এই জায়গাটা আমি লিখছি সমানুপাতের নিয়মে যদি করি। দেখো, প্রত্যেকে দেখো। আচ্ছা, অলোক ও জোসেফ একত্রে করার পরিমাণ, কাজ করার পরিমাণ অবশ্যই, আর এটাতে সময়, এটা হলো সমস্যাটা। 1/6 অংশ একদিনে, আর এখানে আমাদের বাকি আছে কতটা, বাকি আছে 1/4 অংশ, তাই তো? 1/4 তো ঘাড় ওয়েট, ওকে, 1/4 অংশ। এইখানে জিজ্ঞাসার চিহ্ন, পাশে ব্র্যাকেটে এক্স। এবার তুমি সমানুপাতের নিয়মে বাকিটা দাঁড় করাতে পারো। এই অংশটাকে এবারে আমরা কিভাবে করতে পারি হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে দুটোই ভগ্নাংশ আছে, তাহলে এই দুটো ভগ্নাংশ দিয়ে তুমি ভগ্নাংশ বানাবে তো? তাহলে এখানে ভগ্নাংশটা ছোট আর কোনটা বড় তুমি কি করে ডিসাইড করছো? স্যার দুটো যে ভগ্নাংশ তার হরটাকে মানে লসাগু করে মানে সেম করে নিয়ে তারপরে ওটাকে ছোট না বড় সেটা আমি ঠিক করেছি। ঠিক, এটাই করেছো তো খাতায়? হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো, এটাই করতে হবে। এই দুটো ভগ্নাংশের মধ্যে আমি যদি এই নিয়মে যাই বা এক্স দিয়েও করি, তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট আমি তো বুঝতে পারছি না। সেটাতেই 5 এর নিয়মে করতে হবে। দুটো ভগ্নাংশ আমরা সেই 11 অনুশীলনীতে করেছিলাম যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। তাহলে এইটাকে 6 আর 4 এর লসাগু করলে হচ্ছে তোমার 12। 12 মানে এটা হচ্ছে 2 আর একটা 3। হ্যাঁ, একটা 2 এর 12 আর একটা 3 এর 12, একটা 2 এর 12 একটা 3 এর 12। এবার আমরা বুঝতে পারছি কোন ভগ্নাংশটা বড়। কোন ভগ্নাংশটা বড় হলো 2 এর 12, 1/4।
2 এর 12 না 2-এর 12 বড় হলো, 2-এর 12 বড় হলো, তাই তো? এই না না 3-এর 12 3-এর 12 বড় মানে হলো। 1-এর 4। বেশ, 1-এর 4 বড় হলো, তাহলে এখানে বেশি, তাহলে বেশি কাজ করতে সময় বেশি লাগবে, বেশি হ্যাঁ, কাজ করতে সময় বেশি লাগবে, তার মানে আমাকে একটা অপ্রকৃত ভগ্নাংশটা বড়। হ্যাঁ, তার মানে 1-এর হ্যাঁ 4 ভাগ 1-এর 6 বাই এরকম লিখে 1-এর কত? 6 ইন্টু 1। হ্যাঁ আচ্ছা, অর্থাৎ অর্থাৎ 1-এর 4 ইন্টু 6-এর 1, অর্থাৎ 6-এর 4, অর্থাৎ অতএব এবার তুমি যেটা লিখেছো 3-এর 2 সময়, নির্ণেয় সময় ইকুয়াল টু সমান সমান 3-এর 2 ইকুয়ালস টু 1 পূর্ণ 1-এর 2। 6-এর 4 ইন্টু 1, এই একটা হুম 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 এমন ভাবে অঙ্ক করবে যাতে কারোর কোনো প্রশ্ন, কোনো এক্সামিনার তোমায় প্রশ্ন করতে না পারে যে এইখানে এইটা করোনি কেন, ওইখানে ওইটা করোনি কেন। ঠিক আছে? বেশ, 2 3, 3-এর 2, তার মানে 1.5 দিন, 1 পূর্ণ 1-এর 2 দিন। আর যদি কেউ এক্স ধরে করো, যদি কেউ এক্স ধরে করো তাহলে ব্যাপারটা কিছুই না, এটা এটা কম আর বেশিটা তোমায় জানতেই হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা বেশি এটা কম, তার মানে বেশি কাজে বেশি সময় লাগবে, অর্থাৎ সরল সমানুপাত। তার মানে সেক্ষেত্রে যদি তুমি করতে, সেক্ষেত্রে তোমার এটা হতো 1-এর 6 ইস্টু 1-এর 4 ইস্টু 1 ইস্টু এক্স, যেহেতু সরল সমানুপাত, যেহেতু সরল সমানুপাত। এটা ধরে যদি কেউ করো তাহলে এটা করেও করতে পারো, ত্রৈরাশিক ধরে করলে এটাও করতে পারো। তার মানে একটা অঙ্ক সময় কার্য, তার মধ্যে পাঞ্চ করা রয়েছে, এটা ওটা সেটা, শুধু তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য, তোমাকে তোমার তোমার টেনশন কতটা তুমি সামলাতে পারো সেইটা তোমার দেখার জন্য। বুঝতে পেরেছো? বেশ, এর পরের অঙ্কটায় যাব, তার আগে উত্তরটা লিখে ফেলো চটপট, যে এটাতে বাকি কাজটা শেষ করতে কত সময় লাগবে। এটা কিন্তু বলে দিয়েছে যে সমানুপাত তৈরি করেই করতে হবে, যদি সমানুপাত তৈরি করে করতে বলে তাহলে কিন্তু তোমাকে সমানুপাত তৈরি করেই করতে হবে, প্রশ্নে লেখা রয়েছে। আচ্ছা, এবারে আমরা 9-তে যাব, 9-এর কাজ, 9-এর অঙ্কতে যাব। 9-এর অঙ্কতে যাওয়ার আগে আমি এটা ইয়ে করব, মুছবো। আচ্ছা, আমি প্রথমে একটু সকলকে আনমিউট করি, কারণ অনেকের অনেক প্রশ্ন আছে। একটু আমি সবাইকে একটু বলতে দিতে চাই কে কি বলতে চাইছে। আমি সবাইকেই অ্যালাউ করলাম, বলো। স্যার বলবো? স্যার আপনি স্যার